ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি কি করে ন্যারেশন করতে হয়, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ন্যারেশন কিন্তু খুবই সোজা, কিন্তু স্টুডেন্টসদের মধ্যে দেখা গেছে যে অনেক স্টুডেন্টই ন্যারেশন করতে ভয় পায়, ন্যারেশন করতে হলে তাদের অসুবিধা হয়। তো ন্যারেশন খুবই সোজা। ন্যারেশন মানে হচ্ছে উক্তি পরিবর্তন। ন্যারেশন দুরকম, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। কোনো ব্যক্তি যখন কোনো কথা বলে, সেই ব্যক্তির কথা যদি কেউ হুবহু তুলে ধরে তবে সেটা হবে ডিরেক্ট, প্রত্যক্ষ। আর সেই ব্যক্তির কথাটাকে যদি নিজের মতো করে বলা হয় তাহলে হবে ইনডিরেক্ট ন্যারেশন। এখানে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে উদাহরণ আমি লিখে রেখেছি, রাজ সেস আই এম অনেস্ট। ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচটা বুঝতে হবে। প্রথমে যে ভার্বটা রয়েছে রাজ সেস, এটা হচ্ছে কিন্তু রিপোর্টিং ভার্ব। আর রাজ যে কথাটা বলেছে আই অ্যাম অনেস্ট, আমি সৎ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এখানে হবে রাজ বলে যে আমি সৎ। এই কথাটা এখানে, এই কথাটার মানে হচ্ছে রাজ বলে আমি সৎ। আমি বাংলায় লিখে দিচ্ছি, রাজ বলে আমি সৎ। তাহলে এই যে কথাটা রয়েছে, এই কথাটা রাজের ব্যক্তিগত কথা, রাজ নিজে বলেছে। এটাকে যদি ধরা যাক, এই কথাটা আমি শুনেছি, রাজ যখন বলছে রাজ বলে আমি সৎ, আমি শুনেছি, শুনে অন্য কারোর কাছে আমি রাজের কথাটা হুবহু তুলে ধরলাম, তাহলে হলো গিয়ে ডাইরেক্ট ন্যারেশন। আর যদি রাজের কথাটা আমি নিজের মতো করে বলি তাহলে বলতে হবে রাজ সেজ দ্যাট হি ইজ অনেস্ট। রাজ বলে যে সে হয় সৎ, মানে আমার কাছে রাজ তো সে বা ও, রাজ বলে যে ও হয় সৎ বা সে হয় সৎ। তাহলে রাজের কথাটা এখানে দ্বিতীয়বার এখানে ডিরেক্টে দেখা যাচ্ছে কি না, রাজের কথাটা হুবহু তুলে ধরা হয়েছে। আর ইনডিরেক্টে দেখা যাচ্ছে রাজের কথাটা নিজের মতো করে বলা হয়েছে, অর্থাৎ অপ্রত্যক্ষভাবে বলা হয়েছে। এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। এরপরে ন্যারেশনের রুলসগুলো আমি এখানে লিখে দিয়েছি। রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচের মাঝে দ্যাট বসবে। এই যে রাজ শেষ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর আই অ্যাম অনেস্ট এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এর মাঝখানে দ্যাট বসবে। রিপোর্টিং ভার্বের পরে কমা, ইনভার্টেড কমা উঠে যাবে। রিপোর্টিং ভার্বের পরে যে রাজ শেষ, এটা রিপোর্টিং ভার্ব আমি লিখেই রেখেছি, আর ভি রিপোর্টিং ভার্ব, এরপরে কমা ও ইনভার্টেড কমা, এইটা উঠে যাবে। এখানে দেখা যাচ্ছে অ্যান্সারে উঠে গেছে রাজ সেজ দ্যাট হি ইজ অনেস্ট। এখানে কোনো কোথাও কমা, ইনভার্টেড কমা নেই, তাহলে উঠে যাবে। আর কি আর থার্ড নম্বরটা কি, তৃতীয়টা কি, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স ও ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্বটা যদি এই যে রাজ শেষ, এই অংশটা যদি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ অর্থাৎ আই অ্যাম অনেস্ট, এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই অংশটার কিন্তু কোনো টেন্স পরিবর্তন হবে না। এখানে রাজ শেষ প্রেজেন্ট টেন্সে আছে, এখানে ছিল আই অ্যাম অনেস্ট, এখানে হি ইজ অনেস্ট হয়েছে, অ্যামটা ইজ হয়ে গেছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সই হয়েছে। সেখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, মানে টেন্সের কোনো পরিবর্তন হয়নি। এইভাবে টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু রিপোর্টেড ভার্বটা যদি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে নিম্নরূপে। তাহলে এই যে রিপোর্টেড ভার্বটা হি সেইড, সে বলেছিল, এখানে সেইডটা কোন টেন্সে আছে, রিপোর্টিং ভার্বটা সেইডটা পাস্ট টেন্সে আছে। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স কিন্তু পরিবর্তন হবে। তাহলে এটা কি আনসারটা হবে, আমি আনসারটা এখানে করে দিচ্ছি। তাহলে এখানে করতে হবে, এই আনসারটা হবে
হি সেড, দ্যাট বসাতে হবে, দ্যাট হি had a car. কমা ইনভার্টেড কমা উঠে গেল, আমি আগেই বলে দিয়েছি কমা ইনভার্টেড কমা তুলে দিতে হবে। রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মাঝখানে দ্যাট বসাতে হবে। সে বলল আমার একটা গাড়ি আছে, এটা হচ্ছে ডিরেক্ট, আর ইনডিরেক্ট এটা হচ্ছে নিজের মতো করে বলা। আমি নিজের মতো করে বললাম, সে বলেছে, আমি বলিনি, সে বলেছে আমার একটা গাড়ি আছে। আমি কি বললাম? সে বলেছে যে তার একটা গাড়ি ছিল, কারণ সে বলেছিল, বলেছে না বলেছিল, সে বলেছিল আমার একটা গাড়ি আছে, সে বলেছিল যে তার একটা গাড়ি ছিল। তাহলে এইভাবে করতে হবে। আর রিপোর্টেড ভার্বটা যদি পাস্ট টেন্সে হলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে। কিরকম ভাবে পরিবর্তন হবে? তাহলে এই যে রিপোর্টেড স্পিচ এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এটা পাস্ট টেন্সে চলে যাবে। এখানে আমি দেখিয়ে দিয়েছি আই হ্যাভ এ কার, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে চলে গেছে। তাহলে রিপোর্টেড ভার্বটা যদি এই যে সেইড এটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে টেন্সে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করতে হচ্ছে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এখানে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। এখানে একটা দেখিয়ে দিচ্ছি, Raj said I am writing. রাজ সেইড আই এম রাইটিং, রাজ বলেছিল আমি লিখছি। তাহলে এখানে রাজ সেইড এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, সেইডটা পাস্ট টেন্সে আছে, সেইড পাস্ট টেন্সে আছে, তাহলে এটা এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। আই অ্যাম রাইটিং এখানে পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে রাজ সেইড that রাজ বলেছিল যে he was রাজ said that he was writing। তাহলে এই রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্সে ছিল, আমাকে পাস্ট টেন্স করতে হবে, he was writing। পরেরটা কি বলা হয়েছে? যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে পাস্ট পারফেক্ট করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে এটার একটা দেখিয়ে দিচ্ছি উদাহরণ দিয়ে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট করতে হবে। রাজ সেইড কমা ইনভার্টেড কমা I have done my job. I have done my job, আমি আমার কাজ করেছি। তাহলে এটাকে কি করতে হবে? এটাকে চেঞ্জ করতে হবে। রাজ said that he had done his job. He had done his job. রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে ছিল, তাই কিন্তু এখানে আই হ্যাভ ডান মাই জব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। টেন্সটা কিন্তু জানতেই হবে, ন্যারেশন করতে গেলে টেন্স অবশ্যই জানতে হবে, টেন্স না জানলে ন্যারেশন করা যাবে না। তাহলে আমি এখানে দেখিয়ে দিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে। এখানে লেখা আছে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে দেখিয়ে দিচ্ছি আমি, রিয়া সেইড কমা
ইনভার্টেড কমা I went to market. I went to market. এটাকে আমাকে তাহলে কি করতে হবে? রিয়া সেইড রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, I went to market এটা চেঞ্জ করতে হবে। এটা কোন টেন্সে আছে? I went to market। এই I went to market পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে উত্তরটা আমাকে কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট থাকলে কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। আমি করে দিচ্ছি। রিয়া said that, রিয়া একটা মেয়ে, রিয়া আই বলতে রিয়াকে বোঝানো হচ্ছে সি had gone to market, সে বাজারে গিয়েছিল। এরপরে কি লেখা আছে? যদি পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দিতে হবে। শ্যাল উইল থাকলে উড হয়ে যাবে। আমি একটা শ্যাল উইলের উদাহরণ দিয়ে দেখাচ্ছি এখানে। রিয়া সেইড কমা ইনভার্টেড কমা ইনভার্টেড কমা I shall do the job. I shall do the job, এটাকে আমি কিভাবে করব? এখানে দেখাচ্ছি রিয়া সেইড আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচ অর্থাৎ I shall do the job এটার এই অংশটা টেন্স চেঞ্জ করতে হবে, শ্যালটাকে উড করে দিতে হবে। তাহলে রিয়া said that she would do the job. She would do the job, কারণ রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে ছিল, তাই রিপোর্টেড স্পিচের শ্যালটা উড হয়ে যাবে। শ্যাল থাকলে উড করতে হবে, আবার উইল থাকলে উড করতে হবে। আর তারপরে কি লেখা আছে? যদি মেয়ে থাকে তাহলে মাইট করতে হবে, ক্যান থাকলে কুড করতে হবে। এইবারে ন্যারেশনের মোটামুটি বোঝানো হয়ে গেল। এইটা যদি সবাই বুঝে নিতে পারো, সবাই যদি আপনারা বুঝে নিতে পারেন, তাহলে খুবই সোজা হবে, ন্যারেশন শেখা হয়ে যাবে। আর কতগুলো জিনিস চেঞ্জ করতে হয় রিপোর্টেড, কতগুলো জিনিস চেঞ্জ করতে হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে, সেগুলো আমি এখানে লিখে দিচ্ছি কি কি চেঞ্জ করতে হয়। যেমন টুডে থাকলে এটা চেঞ্জ হয়ে যাবে, টুডে হলে দ্যাট ডে, তারপরে হচ্ছে টুমরো, মানে টুমরো থাকলে কি হবে? দ্য নেক্সট ডে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে। তারপরে হচ্ছে ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর, বা দ্য প্রিভিয়াস ডে, দুটোই হতে পারে, দ্য ডে বিফোর বা দ্য প্রিভিয়াস ডে। এরপরে নাও থাকলে দেন হবে,
আর হেয়ার থাকলে দেয়ার হবে, হেয়ার থাকলে দেয়ার হবে। তাহলে আজকে ন্যারেশন আপনাদের, আমি মনে হয় আপনাদের কাছে ঠিকমতো আলোচনা করতে পেরেছি। ন্যারেশন কিন্তু এর থেকে আর বেশি কিছু না, খুব জটিল কিছু নয়। হ্যাঁ, এর থেকে খুব একটা বেশি কিছু নয়। যা যা বলেছে এইটুকু একটু মন দিয়ে দেখলেই পুরো ন্যারেশনটা কি বোঝা যাবে। এরপরে আমি কোশ্চেনের ন্যারেশন কি করে করতে হয় এই নিয়েও ভিডিও করব। তবে এইটা জানা থাকলে কিন্তু বেসিকটা জানা হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন। আর কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য খুব খুব ভালো থাকুন।